রাজপথে যারা এতদিন স্লোগান দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সরব ছিলেন, এবার তাদের অনেকেই সরাসরি ভোটের লড়াইয়ে। কোনো কোনো আসনে তরুণ প্রার্থীরা অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিদেরকে চ্যালেঞ্জ ছুড়েছেন। দলীয় মনোনয়ন থেকে স্বতন্ত্র প্রার্থিতা, সব পথেই তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি সংলাপের উপর ভর করে তারা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। যদিও অভিজ্ঞতা ও সাংগঠনিক সীমাবদ্ধতা তাদের বড় চ্যালেঞ্জ, তবু বিশ্লেষকদের মতে তরুণদের এই অংশগ্রহণ রাজনীতিতে ধারা ও দিন বদলের ইঙ্গিত। এবারের নির্বাচন হয়ে উঠছে নতুন প্রজন্মের জন্য অভিষেক। অবিভক্ত ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, তিনি এখন বিএনপি চেয়ারম্যানের বৈদেশিক বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 6 আসনে প্রার্থী। চট্টগ্রাম 5 আসনে প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সদস্য মীর হেলাল উদ্দিন। বিএনপির আরেক প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7 আসনে বিএনপির প্রার্থী। বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান লড়বেন চট্টগ্রাম 10 আসনে। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বরিশাল 4 আসনে, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভোলা 4 আসনে মনোনয়ন পেয়েছেন। সঞ্জিদা ইসলাম তুলি বিএনপি থেকে ঢাকা 14 আসনের প্রার্থী। তিনি গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের অন্যতম সমন্বয়কারী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিনা সুলতানা যশোর 2 আসনের প্রার্থী। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত যশোর 3 আসনে বিএনপির প্রার্থী। গণ অধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ 4 আসনে বিএনপির মনোনয়ন নিয়েছেন। দলের ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ 2 আসনে, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফুদ্দিন বকুল নরসিংদী 5, শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার মাদারীপুর 1 আসনে, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর সঞ্জিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1 আসনে মনোনয়ন পেয়েছেন। বিএনপি জোটের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিএনপির সমর্থন নিয়ে পটুয়াখালী 3 আসনে নির্বাচন করছেন। এছাড়া দলের ট্রাক প্রতীকে যে 93 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বেশিরভাগই তরুণ। বিএনপির শরিক দল হয়েও কোনো আসনে ছাড় পায়নি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। দলটির নেতারা 11টি আসনে কেটলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে তরুণ প্রার্থী 3 জন। মাথাল প্রতীকে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের 18 জন প্রার্থী। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে বিএনপির সমর্থনে নির্বাচন করছেন। সাকির স্ত্রী ও দলের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার ঢাকা 12 আসনে প্রার্থী হয়েছেন। দলটির অধিকাংশ প্রার্থী তরুণ। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটে এবার তারুণ্যের ছড়াছড়ি। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2 আসনের জোটের প্রার্থী। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও 1 আসনে, ফখরুদ্দিন মানিক ফেনী 3 আসনে, ছাত্র শিবিরের তথ্য প্রযুক্তি বিভাগের সাবেক সদস্য নূর মোহাম্মদ তাহের বগুড়া 3 আসনে দলের প্রার্থী। এনসিপি 30টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এই 30 প্রার্থীর সবাই তরুণ। জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রাখা এই দলটিকে ঘিরে ভোটারদের একাংশের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11 আসনে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4 আসনে জোটের মনোনয়ন পেয়েছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার নরসিংদী 2, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জিজ আলম পঞ্চগড় 1, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6 আসনে জোটের মনোনয়ন পেয়েছেন। এনসিপি নেতাদের মধ্যে ডক্টর আব্দুল আহাদ দিনাজপুর 5 আসনে, সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল 3 আসনে, আরিফুল ইসলাম আদিব ঢাকা 18 আসনে, মোহাম্মদ জাকারিয়া নোয়াখালী 2 আসনে, মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে, সাইদ মুস্তাফিজ সিরাজগঞ্জ 6 আসনে, এস এম সুজাউদ্দিন বান্দরবান আসনে জোটের মনোনয়ন পেয়েছেন। এ দুটি দলের বাইরে খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন কিশোরগঞ্জ 6 আসনে, এলডিপির ওমর ফারুক চট্টগ্রাম 14 আসনে জোটের মনোনয়ন পেয়েছেন। এনসিপি ছেড়ে আসা নেতাদের মধ্যে তসলিম জারাকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ঢাকা 9 আসনে তিনি ফুটবল প্রতীকে লড়ছেন। তিনি বলেন, আমরা যে স্বচ্ছতা ও জবাবদিহি রাজনীতি দেখতে চাই তার ভিত্তিতেই আমাদের প্রচার চলবে। জাতীয় পার্টি জাপার 195 প্রার্থীর অধিকাংশ তরুণ। রাজনীতিতে আনকোরা এ তরুণ প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটের মাঠে কি ফল করবেন তাই এখন দেখার বিষয়। সিপিবি 63 আসনে, বাসদ 37টি আসনে প্রার্থী দিয়েছে। বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন বলেন, এই প্রার্থীদের অধিকাংশই তরুণ। পরিস্থিতি যাই হোক না কেন এই তরুণরা ভোটের মাঠ ছেড়ে আসবেন না।